আমি হলাম ভূগোল, আমি মানুষকে করি পাগল। আপনারা কি জানেন আমার জন্ম কত সালে? আমার জন্ম বন্যার বছরে 1998 সালের 4 সেপ্টেম্বর। আপনারা কি জানেন আমার সদর দপ্তর কোথায়? আমার সদর দপ্তর যুক্তরাষ্ট্রে। প্রতিদিন 5.4 বিলিয়ন মানুষ আমাকে সার্চ করে, তাই তো জানেনি আমার ক্ষমতা। হা 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 হা। গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা তো সব, আমি হলাম ফেসবুক। এই যে আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এখন অনেকেই আমাকে ব্যবহার করছে। আমার জন্ম 2004 সালের 4 ফেব্রুয়ারি। আমার সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। আপনারা কি জানেন আমাকে প্রতিদিন 2.7 বিলিয়ন মানুষ আমাকে ব্যবহার করে? তাই তো বুঝতেই পারছেন আমার ক্ষমতা কত বেশি। হা হা হা। আপনারা তো জানেনই আমি হোয়াটসঅ্যাপ। আপনারা তো জানেনই আমি হোয়াটসঅ্যাপ। আর আমার জন্মগ্রহণ 2009 সালে। আর আমাকে কত মানুষ ইউজ করে জানেন? আমাকে ব্যবহার করে 2 বিলিয়নের উপরে মানুষ। আর আপনাদের কত ছবি, কত মেসেজ সবই তো আমি গোপন রাখি। তাহলে তো বুঝলেনই আমার ক্ষমতা। আহ আহ আহ। গুড ইভিনিং এভরিওয়ান। সবাই চিনেন তো আমি কে? আমি হলাম ইনস্টাগ্রাম। আমার জন্ম কত সালে আপনারা কি জানেন? আমার জন্ম 2012 সালে এপ্রিল মাসে। প্রতিদিন 1.5 বিলিয়নের বেশি আমার ব্যবহারকারী আছে। তাহলে বুঝে নিতে আমার ক্ষমতা। হা হা হা। গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা তো জানেনই আমি কে? আমি হলাম ইউটিউব। আমার জন্ম কত সালে জানেন? 2006 সালে আমার জন্ম। এবং প্রতিদিন আমাকে 1.65 মিলিয়ন মানুষ আমাকে দেখে। আমি হচ্ছি আপনাদের প্রতিদিন ভাত মাছ খাওয়ার মতো। আর বিনোদন, বিনোদন তো আমাকে ছাড়া অসম্ভব। শুভ সন্ধ্যা সবাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কে। আমি হলাম টিকটক। আর আমার জন্ম 2016 সালের সেপ্টেম্বর মাসে। আমাকে প্রতিদিন 500 মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে। আর এখনকার স্কুল কলেজের ছেলেমেয়েরা তো আমাকে ছাড়া কিছু বুঝেই না। দুষ্টু কোকিল ডাকে রে। কিভাবে বুঝি? এক কাজ করি, আমার কাছে আমি এই ম্যাথটা বুঝতে পারছি না, একটু আমাকে বুঝিয়ে দিবা? তোমার শিক্ষক কি করেছে? আমার শিক্ষক বুঝিয়েছিল, আমি ভুলে গেছি। আমি এখন পারবো না, আমি অনেক ব্যস্ত। তোমার বাবার কাছে যাও। আব্বু, কালকে তো আমার পরীক্ষা, আমি এই ম্যাথটা বুঝতে পারছি না, একটু আমাকে বুঝিয়ে দিবা? কি বলো? কালকে তো আমার পরীক্ষা, আমি এই ম্যাথটা বুঝতে পারছি না, আমাকে একটু ম্যাথটা বুঝিয়ে দিবা? তোমার আম্মু কোথায়? আম্মু ব্যস্ত। কিসে ব্যস্ত রে? সারাদিন অফিসের কাজ করে এসে বাসায় এসে এই কাজ আমাকে করতে হবে? যাও তোমার আম্মু কোথায়? আম্মু আম্মু আব্বু তো ব্যস্ত। তোমার বাবা কি কাজ করতেছে এত ব্যস্ত? আমিও তো ব্যস্ত। যাও, ভালো লাগে না, সারাদিন কাজ করে এখন তোমার ম্যাথ নিয়ে বসতে হবে। টেবিলে গিয়ে বসো, আসতেছি আমি। কোথায় গেল? ম্যাথটা বললো তো ম্যাথ টিচার আমাকে মেরেই ফেলবে। ও মোবাইল, আমি তো গুগলে সার্চ করতে পারি। আরে এটা কি?
না না ওখানে হয়ে গেছে ডাক্তারের বলে ছেলেটার অনেকক্ষণ হয়ে গেল, বললাম তো। দেখে আসি কি করছে। এই তুমি গান শুনতেছে কেন? শুভ, 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 শুভ বাবা, শুভ চোখ খুলতেছে না। শুভ, 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 শুভর কি হয়েছে? তুমি সেটা কোথায়? সারাদিন কি করো? খালি ফোন টিপা টিপি আর মেকআপ করা, আর কোনো কাজ নাই? বাবা কি হয়েছে তোমার বাবা? এটা কতদিন ধরে হয়েছে? কি বলো? দুই সপ্তাহ ধরে হয়েছে আর তুমি আমাকে এখনো জানাও না? ছেলেটার খোঁজ রাখো না তুমি? শুভ, শুভ, আচ্ছা ঠিক আছে, ওকে এক প্ল্যান খাই ঘুম পাড়িয়ে দাও, কাল সকালে আমরা আপনার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? শুভরামু, শুভরে নিয়ে আসো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখি তুমি ডাক্তার কাছে যাচ্ছ না বিয়ে বাড়ি যাচ্ছ? এত মেকআপ করছো তুমি, কোথাও গেলেই তোমার মেকআপ, বাসায় তো বসে আমার সাথে আসো না তুমি। আচ্ছা চলো, আসতে পারি স্যার? বসে। কার সমস্যা কি হয়েছে ম্যাডাম? না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা ছেলে, এদিকে কি দেখতে হবে? এদিকে দেখতে। আমার ছেলের সমস্যা, আমার ছেলে চলে আসে, কে দেখে? আপনারা কি ডাক্তার হয়েছেন বিদায় কি এদিকে তাকে থাকবে? সরি, কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলেটা 2 সপ্তাহ যাবত এই মাথা ঘোরায়, চোখে ব্যথা। তাই দেখি ছেলেটাকে একটু। এইদিকে এইদিকে এদিকে আসো তুমি। এই সব নজর খারাপ। মাথা ব্যথা? তুমি কি বাসায় টিভি দেখো, মোবাইল দেখো বেশি, ল্যাপটপ দেখো না, টিকটক দেখো? সব খাই মোবাইল আর টিভি ল্যাপটপ। আপনার ছেলে টিভি মোবাইল দেখতে দেখতে চোখে সমস্যা হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধটা ঠিকভাবে ইউজ করবেন। তার সাথে সাথে মোবাইল, ল্যাপটপ, টিভি এই ডিভাইসগুলো থেকে একটু দূরে সরিয়ে রাখবেন, ঠিক আছে? আমি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আবার কি? এদিকে ওকে।
জন্যই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সব তো আমারই দোষ। আবু তুমি একটু পাশে রয়ে যাও তো। আচ্ছা তুমি ডাক্তারের সামনে এমন করলা কেন আমার সাথে? এমন করবো না, ডাক্তার কেমন ভাবে দেখছো যে জীবনেও দেখো নাই। আর আমি যে বাসায় থাকি কখন কি করি না করি আমাদের কোনো নজর নাই তোমার। না, আমি তো কিছু করিই না তোমার জন্য। বাইরে গেলেও সমস্যা, ঘরে থাকলেও সমস্যা, আর ভালো লাগে না, জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি অফিসের কাজ করে এসে বাসায় থাকি, আর তুমি বাসায় থাকো একটা ছেলে, দুইটা তিনটা ছেলে মেনে আমি একটা মাত্র ছেলে, তাও তুই দেখতে পারো না। বাসায় তো কোনো কাজই থাকে না, মেয়ে মানুষদের সব বাসায় ঘুমায় আর খায়, আর তো কোনো কাজ থাকে না। আচ্ছা ভাই, আমি জানি আমার মতো আপনাদের বাড়িতে এরকম একটা সরকার আছে, আর এই সরকার জীবনে পতন করা যাবে না। আমি দেখে তোমার সংসার করে গেলাম, শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকায়। এই কথা সব মেয়েরাই বলে, আমার নাতি নানি মা সবাই বলে। তুমি কেন বলছো? না না, আমার সাথে সমস্যা, আমার কথায় সমস্যা, আমার ফোন টিপাতে সমস্যা, সব সমস্যা আমার, আমিই সমস্যা। আহা, ঠিক আছে মানলাম, আমরা পুরুষ জাতি কিছু হয়ে থাকি, ঠিক আছে ঠিক আছে। এখন ছেলেটার দিকে তাকাও, আমাদের কথা চিন্তা করে এখন ছেলের দিকে তাকাও। আমাদের জীবন তো শেষ, এখন ছেলেটার একটু দেখি কিছু করে যেতে পারি কিনা ওর সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, ঠিক আছে, বলছি কি, আমার অফিস থেকে কালকে ছুটি নেই, চলো ক্লিনিক ঘুরে আসি। তোমার অফিস আছে না? শনিবারে যদি আমাদের বস অফিস বন্ধ রাখে তাহলে আমরা ঘুরতে যেতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। কি সবুজ মিয়া, কেমন আছেন? ডাক্তার সাহেব না? জি, ডাক্তার সাহেব বলছি। এই তুমি এই পাশে আসো তো। ভালো আছি স্যার, ভালো আছি। ভালো আছি। এদিকে আপনি কি আজকে অফিস ছিল না? জি স্যার, অফিস ছিল, আমার স্যার বলে একটু ছুটি নিলাম। আপনিও বললেন আমার ছেলেটার একটু সময় দিতে, এই যে একটু ঘুরতে বেরোলাম। অবশ্য মাসের শেষ, টাকা পয়সা তেমন একটা নাই, তারপরেও ঘুরতে আসলাম ছেলের জন্য আর কি। বাহ বাহ, হ্যাপি ফ্যামিলি, দেখে খুব ভালো লাগলো আমার। নিজে বুঝতে পারছি, আমরা এখন চিন্তা করছি অফিসের কাজ করে আমরা বাসায় এসে বাচ্চাকে টাইম দেবো, এবং মোবাইল ফোন, স্যার আপনার কথা মতো মোবাইল ফোন কিন্তু আমি বাসায় এসে আর মোবাইল ফোন রেখে আমি আমার বাচ্চাকে টাইম দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমার বিবি সাহেবও তাই করছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, অতিথিবৃন্দ,